আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নতুন বছরে আরও বেশি ক্ষেপণাস্ত্র বানাতে চায় কিম। তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার। কারাবন্দী বুশরা বিবির জীবন নিয়ে জাতিসংঘের গুরুতর উদ্বেগ। সর্বশেষ জানাবো ভারত ও চীনের সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নতুন বছরে আরও বেশি ক্ষেপণাস্ত্র বানাতে চায় কিম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আগামী ২০২৬ সালে দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে আরও সমৃদ্ধ ও আধুনিক করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশ প্রদান করেছেন। শুক্রবার ২৬ ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, কিম জং উন সম্প্রতি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি গোলা বারুদ কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য পিয়ংইয়ংয়ের সামগ্রিক উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এবং এই লক্ষ্য অর্জনে নতুন ও উন্নত গোলা বারুদ কারখানা নির্মাণের নির্দেশ দেন। কিম স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রের যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদনের খাতকে বর্তমানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী কিম জং উন ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় রসদের কোনো ঘাটতি না রাখতে কারখানাগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছেন। বিশ্লেষকেরা মনে করেন, উত্তর কোরিয়ার এই সামরিক তৎপরতার পিছনে মূলত তিনটি উদ্দেশ্য রয়েছে: নির্মূলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা অর্জন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার প্রতি চ্যালেঞ্জ জানানো এবং ভবিষ্যতে রাশিয়ার মতো মিত্র দেশগুলোতে অস্ত্র রপ্তানির সম্ভাবনা নিশ্চিত করা। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দিয়েছে, যা বৈশ্বিক ভূ রাজনীতিতে উদ্বেগের সৃষ্টি করেছে। গোলাবারুদ কারখানা পরিদর্শনের ঠিক একদিন আগেই কিম জং উন দেশটির একটি পারমাণবিক সাবমেরিন কারখানা পরিদর্শন করেছিলেন। সেই পরিদর্শনে গিয়ে তিনি দক্ষিণ কোরিয়ার সাবমেরিন নির্মাণের ফলে উদ্ভূত হুমকি মোকাবেলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পানির তল দেশে যুদ্ধ পরিচালনার জন্য নতুন ধরনের গোপন অস্ত্র সংক্রান্ত গবেষণার অগ্রগতি পর্যালোচনা করেন। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে সমুদ্রের তলদেশ থেকে আকাশপথ পর্যন্ত নিশ্ছিদ্র করাই কিমের এই ঘন ঘন সামরিক স্থাপনা পরিদর্শনের প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার। আসন্ন ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকে তুরস্ক জুড়ে এক বিশাল নিরাপত্তা অভিযান চালিয়ে ১১৫ জন সন্দেহভাজন আইএস ইসলামিক স্টেট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ১২৪টি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে অংশ নেয় তুরস্কের বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উৎসব চলাকালীন জনসমাগমপূর্ণ স্থানে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতেই এই আগাম সতর্কতা ও সাঁড়াশি অভিযান চালানো হয়। তুরস্ক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ধৃত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও আইএসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন যে গ্রেফতারকৃত ব্যক্তিরা তুরস্কের অভ্যন্তরীণ শাখার পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত আইএস সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল। তাদের বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা এবং জঙ্গি কার্যক্রমে মদত দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মাত্র ২ দিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সশস্ত্র গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছিল। ওই অভিযানে আইএসের হয়ে কাজ করার অভিযোগে একজন তুর্কি নাগরিককে গ্রেফতার করা হয়, যার বিরুদ্ধে নববর্ষের উৎসবকে কেন্দ্র করে হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার প্রমাণ মিলেছে। বর্তমানে সিরিয়ার কিছু অংশ আইএস এখনও সক্রিয় রয়েছে এবং তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্ত প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ হওয়ায় দেশটিতে অনুপ্রবেশের ঝুঁকি সবসময় বিদ্যমান। এই নিরাপত্তা সংকট মোকাবেলায় ইস্তাম্বুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, আইএস সদস্যদের নির্মূল করতে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপ দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কারাবন্দী বুশরা বিবির জীবন নিয়ে জাতিসংঘের গুরুতর উদ্বেগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বর্তমান কারাবন্দী অবস্থা এবং সেখানকার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার এলিস জিল এডওয়ার্ডস।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বুশরা বিবিকে যে পরিবেশে আটকে রাখা হয়েছে তা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। এই শোচনীয় পরিস্থিতি নিরসনে তিনি পাকিস্তান সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। গত জানুয়ারি মাসে একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়া ইমরান খানকে 14 বছর এবং বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও সম্প্রতি তোষাখানা মামলায় আদালতে তাদের উভয়কে 17 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জাতিসংঘের প্রতিনিধি এডওয়ার্ডস উল্লেখ করেছেন যে রাষ্ট্রের প্রধান দায়িত্ব হল মিসেস বিবির স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং তাকে এমন একটা স্থানে রাখা যা মানুষের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি অভিযোগ করেন যে বুশরা বিবিকে বর্তমানে একটি অত্যন্ত ছোট অপরিচ্ছন্ন সেলে বন্দী করে রাখা হয়েছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওই সেলটি দীর্ঘ সময় অন্ধকারাচ্ছন্ন থাকে, যা আন্তর্জাতিক মানদণ্ডের একেবারেই নিচে। এডওয়ার্ডস স্পষ্ট করে বলেন যে কোনো আটক ব্যক্তিকে অসহনীয় গরম, দূষিত খাদ্য, পানি কিংবা যথাযথ চিকিৎসার অভাবের মতো পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার ইতিমধ্যে পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিকভাবে বুশরা বিবির শারীরিক অবস্থা ও কারা পরিবেশ বিষয়ে অবহিত করেছেন। চলতি মাসের শুরুর দিকে তিনি 73 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারত ও চীনের সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নতি ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সুপরিকল্পিতভাবে বেইজিংয়ের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করছে বলে অভিযোগ করেছে চীন। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বেইজিংয়ে আয়োজিত একটি নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান এই অভিযোগ উত্থাপন করেন। তিনি স্পষ্ট করে বলেন যে সীমান্ত সমস্যাটি একান্তই চীন ও ভারতের মধ্যেকার অভ্যন্তরীণ বিষয় এবং এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপ বা অযাচিত মন্তব্য করার কোনো সুযোগ নেই। লিং জিয়ান হুঁশিয়ারি দিয়ে জানান, কোনো তৃতীয় দেশ এই স্পর্শকাতর সমস্যা নিয়ে নিজেদের মতো করে রায় বা মূল্যায়ন দিলে চীন তাতে তীব্র আপত্তি জানাবে। সম্প্রতি পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে লিং জিয়ান ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি চীনের অবস্থান পরিষ্কার করেন। পেন্টাগনের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীন সম্ভবত ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা হ্রাসের বিষয়টি কৌশল হিসেবে ব্যবহার করে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করতে চাইছে। পেন্টাগনের মতে বেইজিংয়ের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র ও এশিয়ার মধ্যেকার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় বাধা দেয়া এবং দক্ষিণ এশিয়ার ওয়াশিংটনের প্রভাব কমিয়ে আনা। পেন্টাগনের এমন পর্যবেক্ষণকে ভিত্তিহীন ও উস্কানিমূলক হিসেবে আখ্যা দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র লিং জিয়ান জোর দিয়ে বলেন যে চীন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মিত্রতাকে কেবল সাময়িক কোনো স্বার্থের জায়গা থেকে নয়, বরং একটি সুদূর প্রসারী কৌশলগত ও দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিতে থেকে মূল্যায়ন করা। দুই প্রতিবেশী দেশের মধ্যেকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি জানান, বেইজিং ও নয়াদিল্লির মধ্যেকার সম্পর্কের স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে বিতর্কিত করার যে চেষ্টা ওয়াশিংটন চালাচ্ছে তা মূলত আঞ্চলিক ভূ রাজনীতিতে দেশের আধিপত্য বজায় রাখার একটি অপপ্রয়াস মাত্র।